হ্যালো রি স্টুডেন্ট, তোমাদের জন্য বিশাল বড় একটি সুখবর রয়েছে। ইতিমধ্যে কলেজ তালিকা প্রকাশ করা হয়েছে। কোন কলেজে আবেদন করতে গেলে কতটুকু জিপিএর প্রয়োজন হবে, কোন কলেজগুলোতে কতটুকু সিট রয়েছে, তুমি কিন্তু 1 মিনিটের ভিতরে জানতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা দিনাজপুর বোর্ডের অন্তর্গত রয়েছো, দিনাজপুর, রংপুর এবং বগুড়া জেলাতে ভর্তি হতে যাচ্ছ, তোমরা কিন্তু খুব সহজেই কলেজগুলো দেখে নিতে পারবে কোন কলেজে কতটুকু জিপিএর প্রয়োজন রয়েছে, কোন কলেজে সায়েন্স আর্টস রয়েছে কিনা এবং সেগুলোর সিট সংখ্যা কত রয়েছে তুমি কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, তার পূর্বে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। যারা নতুন রয়েছে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবে, যাতে করে তারা সকল ভিডিও পেতে পারে এবং কলেজ আবেদনগুলো সঠিকভাবে করে নিতে পারে। ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে ভিডিওগুলো দেখছো, তোমাকে কিভাবে মাইগ্রেশন করতে হবে, কলেজ লিস্ট কিভাবে তৈরি করবে, তালিকা কিভাবে প্রকাশ করবে, ঠিক আছে, কিভাবে তৈরি করবে, সকল তথ্য কিন্তু আমি ভিডিওতে পাবলিশ করে দিয়েছি। তুমি চাইলে এই ভিডিওগুলো এক একটি করে দেখে নিতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ তোমাদের হাতের বাম সাইডে হবে, এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ। সো অপশনগুলো তোমার এখন কোনো কাজ নেই, তোমার অপশনে কাজ হচ্ছে যে তুমি কিভাবে কলেজ তালিকা দেখবে, কোন কলেজে আবেদন করতে গেলে কতটুকু জিপিএর প্রয়োজন হবে, তাই তো? ওকে, এখানে দেখতে পাচ্ছ কলেজ ওভারভিউ। এই যে কলেজ ওভারভিউটা রয়েছে, তুমি এখানে ক্লিক করবা। এখানে অপশনগুলো অনেক রয়েছে, তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আসলে তুমি কোন জেলাতে পড়তে চাচ্ছ অথবা তুমি কোন জেলা থেকে পড়াশোনা করেছো। তুমি যদি সেই কলেজেই পড়তে চাও বা সেই জেলাতেই পড়তে চাও তাহলে তোমাকে সেই জেলা সিলেক্ট করতে হবে, সেই বোর্ড সিলেক্ট করতে হবে এবং থানা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? ওকে ডিয়ার স্টুডেন্ট, ধরে নিলাম তুমি যে কোনো একটি বোর্ডে আন্ডারে রয়েছে। সো আমরা ধরে নিচ্ছি দিনাজপুর বোর্ডে যারা রয়েছে তারা দিনাজপুর বোর্ডের অন্তর্গত যে কোনো একটি জেলাতে পড়তে চায়। সো আমরা ধরে নিই দিনাজপুর জেলাতেই পড়তে যাচ্ছে। সো আমরা দিনাজপুর একটু দেখে নিই। ওকে, দিনাজপুর জেলা সিলেক্ট করলাম। এখন তুমি দিনাজপুর জেলার কোন থানাতে পড়তে চাচ্ছ বা তোমার কলেজটা কোন থানার ভিতরে অবস্থিত রয়েছে, তোমাকে কিন্তু এগুলো খাতায় করে লিখে নিয়ে আসতে হবে, যাতে করে তুমি আবেদন করার সময় খুব সহজে খুঁজে পাও কলেজটি, ঠিক আছে? না হলে তোমার কলেজে আবেদন করে খুঁজে পেতে অনেক সমস্যা হবে, অথবা কম্পিউটারে যখন আবেদন করবে তখন কম্পিউটারে অনেক ভিড় থাকবে, সার্ভার ডাউন থাকবে, এই সমস্যাগুলো তোমার হবে। সো এই জন্য বলবো আগে থেকে তুমি এগুলো সিলেক্ট করে লিখে নিয়ে আসবে, ঠিক আছে? সো আমরা থানা দেখছি, আমি দেখাচ্ছি, সেটি হচ্ছে দিনাজপুর সদরটাই দেখাই, ঠিক আছে? এবং দিনাজপুর সদরে কলেজ কোনটা রয়েছে আমরা যদি দেখি, সেটা হচ্ছে দিনাজপুর গভ কলেজ। সো দিনাজপুর গভ কলেজের কতটুকু জিপিএ লাগবে তুমি এখানে দেখতে পাচ্ছ নির্বাচিত কলেজ, তোমার এখানে কলেজের ইএন নাম্বারটা দেওয়া রয়েছে, তুমি চাইলে ইএন নাম্বার দিয়ে তোমার কলেজের ভেরিফিকেশন করে নিতে পারবে ডিয়ার স্টুডেন্ট। তারপরে তুমি দেখতে পাচ্ছ শিফট, ভার্সন, বিভাগ, ধরন, সর্বনিম্ন জিপিএ এবং সব প্রতিষ্ঠানে অর্থাৎ তোমার প্রতিষ্ঠান কতটুকু জিপিএ অ্যালাউ করেছে, বিশেষ কোঠা রয়েছে কিনা, তোমার ন্যূনতম কোঠা রয়েছে কিনা এবং বরাদ্দ আসন রয়েছে, এগুলো তুমি কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছ একটা গ্লাসে। ওকে, সো শিপ বলতে বোঝাচ্ছে তুমি কখন পড়াশোনা করবে। সো দিনাজপুর যে কলেজটি রয়েছে এটাতে সাধারণত দিনের বেলায় পড়াশোনা করা হয়ে থাকে। ভার্সন বাংলাতে পড়াশোনা করার সুযোগ রয়েছে। বিভাগ রয়েছে সায়েন্স, আর্টস, কমার্স, অর্থাৎ 3 বিভাগের স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে পারবে। সো এখানে ছেলে মেয়ে দুইজনেই পড়াশোনা করার সুযোগ রয়েছে। সর্বনিম্ন অর্থাৎ বোর্ড থেকে নির্ধারণ করে দিয়েছে, দিনাজপুর বলে দিয়েছে যে এই কলেজে আবেদন করতে হলে তোমার সায়েন্স থেকে তোমার 4.80 লাগবে এবং মানবিক থেকে যারা আবেদন করবে তাদের 3.50 লাগবে এবং যারা বিজনেস থেকে আবেদন করবে তাদের 3.50 লাগবে ডিয়ার স্টুডেন্ট। এবং সব প্রতিষ্ঠানে নিম্নতম জিপিএ রয়েছে, এটা কিন্তু আপডেট হবে, ঠিক আছে? হয়তো আজকে হয়নি, আগামীকাল হতে পারে। সো তখন তোমরা আরও ভালোভাবে জানতে পারবে যখন তোমাদের আবেদন লিস্টটা তালিকা প্রকাশ করবে, ঠিক আছে? সো এখানে সিট সংখ্যা রয়েছে, কতগুলো সিট রয়েছে সায়েন্সের জন্য 449, আর্টসের জন্য রয়েছে 199 এবং কমার্সের জন্য রয়েছে 199টি সিট ডিয়ার স্টুডেন্ট। তাহলে তুমি বুঝতে পারছো দিনাজপুর কলেজে আবেদন করতে গেলে তোমার কতটুকু জিপিএ লাগবে এবং সিট সংখ্যা কতগুলো রয়েছে তুমি কিন্তু খুব সহজে জানতে পারছো। এখন চান্স পাবে কিনা বিষয়টা হচ্ছে বলি, তোমার যদি মার্কস ভালো থাকে তাহলে তুমি চান্স পাবে। মার্কস কতটুকু থাকতে হবে, যারা সায়েন্স থেকে আবেদন করবে তাদের 1200+ হলে ভালো হয়, অথবা 1100 বা 1150 হলে তুমি এখানে চান্স পেতে পারো। যারা কমার্স এবং আর্টস থেকে আবেদন করবে তাদের তো মাস্ট 1100 অথবা 1000 নাম্বার থাকলে তুমি কিন্তু এখানে চান্স পেতে পারো ডিয়ার স্টুডেন্ট। সো যাদের নাম্বার বেশি সে কিন্তু সুযোগ পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, এবার আমরা একটু দিনাজপুর থানার আরেকটু ভালো কলেজটা দেখব, সেটা কোথায় অবস্থিত রয়েছে সেটা যদি আমরা একটু কোথায় দেখি, সেটা হচ্ছে বীরগঞ্জে দেখি। বীরগঞ্জে আমাদের রয়েছে বীরগঞ্জ গভ কলেজ। সো বীরগঞ্জ থেকে যারা পড়াশোনা করতে চাচ্ছে তোমরা কিন্তু এই কলেজে চাইলে নির্বাচন করে নিতে পারো। দেখতে পাচ্ছ কলেজ ইএন নাম্বার এবং কলেজটার নাম্বার, ঠিক আছে? এবার দেখো যারা সায়েন্স থেকে আবেদন করবে তাদের এখানে সর্বনিম্ন দেওয়া হচ্ছে 1 পয়েন্ট। সো এটা আসলে পূর্বের বছরে
অথবা এই বছরে কিন্তু এটা আপডেট হবে ডিয়ার স্টুডেন্ট, এখন আপডেট করে দেয়নি, কিন্তু এটা আপডেট করবে, ঠিক আছে। বোর্ড নির্ধারিত তোমাকে দেখিয়ে দেবে যে কতটুকু, এবং তোমার যে প্রতিষ্ঠানে তুমি পড়তে যাচ্ছ সেই প্রতিষ্ঠান কতটুকু জিপিএ নেবে এটা কিন্তু তারা দেখিয়ে দেবে। সো তুমি যখন আবেদন করবে বা কলেজ লিস্ট তৈরি করবে তখন কিন্তু তোমাকে এইভাবে এসে চেক করে নিতে হবে যে কোন কলেজে তোমার পড়াশোনার যোগ্যতা রয়েছে ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে। ওকে, এবার আমরা এখন দিনাজপুর ছাড়ি, দিনাজপুর থেকে আমরা আসবো, ওকে দিনাজপুর বোর্ডেই আসবো, আমরা দিনাজপুর বোর্ডে, কিন্তু আমরা যাব হচ্ছে এবার রংপুর জেলাতে, ঠিক আছে। আমরা এখন রংপুর জেলাতে যাই এবং থানাটা আমরা রাখি সেটা হচ্ছে রংপুর সদরে রাখি, ঠিক আছে। ওকে, সো রংপুর সদরে কোন কলেজ রয়েছে, এখানে রয়েছে কারমাইকেল কলেজ রয়েছে। সো আমরা কারমাইকেল কলেজটা দিয়ে কতটুকু জিপিএ রয়েছে। সো শিফট রয়েছে, সাধারণত সরকারি কলেজগুলোতে দিনের বেলায় পড়াশোনা করায় এবং বাংলা ভার্সনে হয়। সায়েন্স আর্টস কমার্স তিনটাই থাকে, ধরন ছেলে মেয়ে উভয়ই পড়াশোনা করার সুযোগ পায়। এবং দেখো জিপিএ, যারা সায়েন্স থেকে আবেদন করবে তাদের 5.00 লাগবে এবং সব প্রতিষ্ঠানে থেকে দিয়েছে 1 পয়েন্ট থাকতে হবে। এবং যারা আণবিক থেকে আবেদন করবে তাদের 4 পয়েন্ট, এবং যারা কমার্স থেকে আবেদন করবে তাদেরও 4 পয়েন্ট লাগবে ডিয়ার স্টুডেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট, সিট রয়েছে 429, 299, 299 করে, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছো সায়েন্সের জন্য সিট সংখ্যা অনেক বেশি, কমার্স এবং আর্টসের জন্য সিট সংখ্যা তুলনামূলক একটু কম রয়েছে। সো তুমি যদি কারমাইকেল কলেজে পড়তে চাও তাহলে বুঝতেই পারো এখানে চাপ অনেক বেশি হয়ে থাকে, যেহেতু এটা একটা বিভাগীয় কলেজ, আর বিভাগীয় কলেজে চান্স পেতে গেলে তোমাকে জিপিএ 5 পেতে হবে এবং 1200+ উপরে তোমাকে মার্কস থাকতে হবে ডিয়ার স্টুডেন্ট। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো যারা কারমাইকেল কলেজে ভর্তি হতে চাও তারা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারছো যে কতটুকু জিপিএ লাগতে পারে, ঠিক আছে। ওকে, এবার আমরা আরেকটি কলেজ দেখব, সেটি হচ্ছে বেগম রোকেয়া গভট কলেজ। যারা মেয়েরা রয়েছে, তোমরা এখানে যারা পড়তে চাচ্ছ তাদের জন্য শুধু কলেজ, এটা সায়েন্স আর্টস কমার্স তিনটি বিভাগের স্টুডেন্ট পড়তে পারবে। সায়েন্স থেকে আবেদন যারা করবে তাদের অবশ্যই 4.00, এবং যারা মানবিক থেকে আবেদন করবে তাদের 3.50, এবং কমার্সের মাত্র 2.50, একটু কম রয়েছে। সো এখানে সিট কিন্তু অনেক তুলনামূলক ভালো রয়েছে। তুমি সায়েন্স এবং আর্টসের যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাদের জন্য বেস্ট কলেজ হতে পারে, অর্থাৎ যারা মেয়েরা রয়েছে রংপুরের অঞ্চলে তোমরা কিন্তু এই কলেজটাকে সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। ওকে, এরপর যারা রংপুরে সিটি কলেজে পড়তে চাই সেটা যদি আমরা একটু দেখি, রংপুর সিটি কলেজ। ওকে, এই যে রংপুর সিটি কলেজ, অনেকেই রয়েছে যে রংপুর সিটি কলেজে পড়তে চাই। সো এখানে তোমাদের পড়ার সুযোগ রয়েছে যারা সায়েন্স থেকে আবেদন করতে চায় 2.00, হিউম্যানিটিস 1.00, এবং বিজনেস স্টাডিজ রয়েছে 1.50। সিট সংখ্যা মোটামুটি ভালোই রয়েছে, 150 করে, ঠিক আছে। সো তুমি যদি চাও যে রংপুর সিটি কলেজ থেকে পড়াশোনা করতে তাহলে তুমি এখানে আবেদন করতে পারো। কারমাইকেলের তুলনায় রংপুর সিটি কলেজ, বেগম রোকেয়া কলেজগুলোতে একটু তুলনামূলক চাহিদা কম হয়ে থাকে এবং চাপও কম হয়ে থাকে। সো তুমি এখানে সুযোগ নিতে পারো তোমার যদি জিপিএ এবং মার্কস কম থাকে। আর তোমার যদি জিপিএ ভালো থাকে এবং মার্কস বেশি থাকে তাহলে তুমি কারমাইকেল কলেজে সুযোগ নিতে পারবে ডিয়ার স্টুডেন্ট। এছাড়াও তুমি কিন্তু চাইলে যে কোনো কলেজগুলো এখান থেকে তুমি দেখে নিতে পারবে। আমি সবগুলো কলেজ আসলে এখানে এইভাবে দেখানো সম্ভব হবে না, হাজার হাজার কলেজ রয়েছে, এক ভিডিওতে বা একেবারে এগুলো আসলে দেখানো সম্ভব না, ঠিক আছে। ওকে, এবার আমরা এখন একটু বোর্ড চেঞ্জ করি, আমরা যাব হচ্ছে বগুড়া জেলায়। এই জন্য আমাকে বোর্ড চেঞ্জ করতে হবে, রাজশাহী সিলেক্ট করলাম, রাজশাহী বোর্ডের অন্তর্গত হচ্ছে বগুড়া জেলা, এই জন্য আমরা এখানে বগুড়া সিলেক্ট করব, তারপরে থানা সিলেক্ট করব। সো আমরা থানাটা দিলাম হচ্ছে বগুড়া সদর। সো এই বগুড়া সদরের ভিতর রয়েছে আমাদের আজিজুল হক কলেজ, ঠিক আছে, শাহ সুলতান কলেজ রয়েছে, আজিজুল হক কলেজ রয়েছে। সো যেহেতু এগুলো টপ কলেজ রয়েছে এবং মেয়েদের জন্য রয়েছে ওমেন কলেজ রয়েছে, বগুড়া জেলা স্কুল রয়েছে, ঠিক আছে, আরও কলেজ রয়েছে। আমি ধীরে ধীরে কয়েকটি কলেজগুলো দেখাচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো। সো আমরা প্রথমে দেখি টপ কলেজ, সেটা হচ্ছে বগুড়া আজিজুল হক কলেজ। এখানে আবেদন করতে গেলে তোমার কতটুকু জিপিএ থাকা প্রয়োজন। যারা সায়েন্স থেকে আবেদন করবে তাদের 50 থাকবে অবশ্যই, এবং 1200+ মার্কস থাকতে হবে। এখানে সিট রয়েছে 749, হিউজ পরিমাণে সিট রয়েছে সায়েন্স স্টুডেন্টদের জন্য, বিশাল বড় একটি সুযোগ। তুমি চাইলে বগুড়া আজিজুল হক থেকে তোমার পড়ার সুযোগ করে নিতে পারো। এবং যারা মানবিক থেকে আবেদন করবে তাদের 4 পয়েন্ট লাগবে, এখানে তোমার 1100+ মার্কস থাকতে হবে। এখানে সিট সংখ্যা রয়েছে তোমার 349, এখানেও বেশি সিট রয়েছে। এবং যারা বিজনেস থেকে পড়াশোনা করতে চায় তাদেরও 4.00 লাগবে, তবে এখানে কিন্তু আপডেট হবে, সব প্রতিষ্ঠান যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আপডেট করে দেওয়া হবে, ঠিক আছে। সিট সংখ্যা রয়েছে 349। সো এখানে কিন্তু হিউজ পরিমাণে স্টুডেন্ট ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। তো তোমার যদি জিপিএ ভালো থাকে, মার্কস ভালো থাকে, তাহলে তুমি আজিজুল হক কলেজটাকে টার্গেটে রাখবে, ঠিক আছে। আর যারা আজিজুল হকের চান্স পাবে না তাদের অল্টারনেটিভ হতে পারে
শাহ সুলতান কলেজ, এটি একটু নর্মাল কলেজ আজিজুল হক থেকে, কিন্তু এখানে জিপিএ তুলনামূলক কম রাখেন। দেখতেই পাচ্ছ 3.75 3.75, কিন্তু যারা সায়েন্স থেকে ভর্তি হবে এখানে মাস্ট বি অবশ্যই মোটামুটি জিপিএ 5 থাকতে হবে, অথবা 4.50 অথবা 87 থাকতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এছাড়াও বগুড়া শহরে আরও মোটামুটি ভালো কলেজ রয়েছে। এই যে বগুড়া কলেজ রয়েছে, বগুড়া কলেজটা ভালো। তারপরে হচ্ছে গভ মুজিবুর রহমান, এটা মেয়েদের জন্য কলেজ, খুব ভালো একটি কলেজ। তুমি যারা সায়েন্স থেকে পড়তে চাচ্ছ মেয়েরা, তারা 5.00, আর্টস থেকে 4.50 এবং কমার্স থেকে তোমাদের 4.00 লাগবে। সিট সংখ্যা তুলনামূলকভাবে বেশ রয়েছে। তোমরা যারা বগুড়া শহর থেকে মেয়েরা রয়েছে, তোমরা পড়তে চাচ্ছ, তোমরা আজিজুল হক কলেজে যদি সুযোগ না পাও, তাহলে তোমরা অবশ্যই এই গভট মুজিবুর রহমান কলেজটাকে তোমরা চয়েস রাখতে পারো ডিয়ার স্টুডেন্ট। এছাড়াও বাকি কলেজগুলো রয়েছে, প্রাইভেট এবং সরকারি কলেজগুলো রয়েছে। তুমি চাইলে সরকারি অথবা বেসরকারি কলেজগুলো এখান থেকে যে কোনো একটা কলেজ তুমি সিলেক্ট করে নিতে পারবে ডিয়ার স্টুডেন্ট। প্রত্যেকটা কলেজ ভালো। তুমি যদি ইন্ডিভিজুয়াল দেখতে চাও যে আসলে কোন কলেজটা ভালো, তাহলে বগুড়া শহরে টপ কলেজ নিয়ে ভিডিও দেওয়া রয়েছে, তুমি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ বিএফ শাইন কলেজ বগুড়াতে, যেটা শাইন কলেজ বগুড়াতে রয়েছে, তুমি চাইলে সেখানেও আবেদন করতে পারবে। এখানে আবেদন শুধুমাত্র বাংলা ভার্সন সায়েন্সে, অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টগুলো এখানে আবেদন করবে, অন্যান্য বিভাগের স্টুডেন্টগুলো আবেদন করতে পারবে না স্টুডেন্ট। স্টুডেন্ট, আমি খুব সুন্দর করে তোমাদের দেখিয়ে দিলাম যে কীভাবে কলেজ তুমি নির্বাচন করবে, কোথায় গিয়ে তোমাকে নির্বাচন করতে হবে, কোন কোন অপশন তোমাকে ক্লিক করতে হবে। এইভাবে তুমি তোমার কলেজ লিস্ট তৈরি করো। সর্বনিম্ন 5টা তৈরি করবে এবং সর্বোচ্চ 10টা। ঠিক আছে, কিন্তু 5টা তোমাকে কিন্তু সিলেক্ট করতেই হবে। সো ভর্তি হওয়ার আগে খাতা কলম নিয়ে সুন্দর করে বসে যাও, হাতে মোবাইল দেখে কলেজগুলো সিলেক্ট করো। আসলে তুমি কোথায় ভর্তি হতে যাচ্ছ, সেখানে ভর্তি হওয়ার যোগ্যতা আছে কিনা, পড়াশোনার সুযোগ পাবে কিনা, তোমার পরিবার তোমাকে সাপোর্ট করতে পারবে কিনা, বিষয়গুলো মাথায় রেখে তোমাকে কলেজ সিলেক্ট করতে হবে ডিয়ার স্টুডেন্ট। আশা করি তুমি বুঝতে পেরেছ। তারপরে যদি কোনো ধরনের সমস্যা বা হয়ে থাকে, তারপরেও যদি তোমাদের কোনো ধরনের সমস্যা হয়, অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে, কমেন্টে জানিয়ে দেবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো এই ছিল ডিয়ার স্টুডেন্ট দিনাজপুর, রংপুর এবং বগুড়া জেলার মোটামুটি কলেজগুলো নিয়ে তোমাদের ভিডিও তৈরি করে দিলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের যে ভিডিও দরকার, অর্থাৎ যে সমস্যা হবে, সকল ভিডিও দেওয়া রয়েছে, তুমি চাইলে একটু খোঁজ করে নিতে পারো ডিয়ার স্টুডেন্ট। আর তোমাদের এই লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশনে দেবো। অনেকে ডেসক্রিপশন খুঁজেই পায় না, অবশ্যই ডেসক্রিপশন খুঁজে তোমাকে চেক করে লিঙ্কটা খুঁজে নিতে হবে ডিয়ার স্টুডেন্ট। আশা করি বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তীতে আপডেট তথ্য নিয়ে দেখা হচ্ছে।